তারপরে আশরাফ আলী থানভী সাহেব বেহেশতি জিউল লিখছেন, তারপর হচ্ছে খলিল আহমদ আম্বুটি সাহেব, চারজন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর কাছে মুরিদ হয়েছেন। ওনাদের পীর কেমন পীর, যিনি বলছেন যে আমি যখন কিয়ামে দাঁড়ায় নবীজিকে সালাম দিই, আমি নবীর দেখে দেখে সালাম দিই। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীজিরে দেখে দেখে সালাম দিতে গেলে এরকম চক্ষু অর্জন করতে হবে। আজকে যে আওলাদ বসে আছে সফি মতিউর রহমাতুল্লাহ আলাই, মদিনা শরীফ থেকে পাওয়ার হাউস থেকে পাওয়ার আসছে, কেমন পাওয়ার দেখেন। আমাদের মাযহাবের ইমাম যিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, উনার কাছ থেকে মাসআলা জেনে সমাধান দেওয়ার ক্ষমতা সফি মতিউর রহমাতুল্লাহ আলাইহির ছিল। সুবহানাল্লাহ বলা যাবে না? তারপরে আজকে যার এজাজতে মাহফিল আপনারা সকলেই জানেন, আমাদের দাদা মুর্শিদ কেবলা সৈয়দ আব্দুল আউয়াল আল কাদি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন, যিনি অসংখ্য কারামতি গ্রামে আছে, যে কারামত গুলো বললে আমার ঘন্টার পর ঘন্টা লাগবে, তারপর দুই চারটা না বললে হয় না। এক নম্বর কারামত হলো বুড়িচং একটা গ্রামের নাম হচ্ছে পালপাড়া, নাম শুনছেন আপনারা? আমি গত ওই দিনও মাহফিল করি পালপাড়া দিয়ে, নাইশা নদী দিয়ে আসছি, আমি কুমিল্লাতে মাহফিলে এদিক দিয়ে আমার যাওয়া পড়ে। এই পালপাড়া গ্রামের মধ্যে একটা কবর দিয়ে আগুন জ্বলতেছে। দাদা মুর্শিদ কেবলাকে নিয়েছে দোয়া করার জন্য, দোয়া করার জন্য গিয়ে যখন মুনাজাতে হাত বাড়াইছে, সাথে সাথে কবরের আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে? আমি জায়েতে কারিমা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এক নাম্বার আল্লাহর আনুগত্য করতে হবে। এখন আল্লাহর আনুগত্য কি? আল্লাহর আনুগত্য তো আমরা দেখি নাই, আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, তো আল্লাহর আনুগত্য কি? আল্লাহ পাকের একটা আনুগত্য আছে, সে আনুগত্যটা হলো আল্লাহ পাক নবীজির উপরে রহমত শান্তি দুরূদ শরীফ পড়েন, রহমত বর্ষণ করেন, আমরাও দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হলো নবীজির আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আনুগত্য মানে হচ্ছে আল্লাহর আনুগত্য। নামাজ আল্লাহর অর্ডার, কিন্তু এটার বাস্তবায়ন করেছেন আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলেন। বাস্তবায়ন করেছেন আমার নবীজির জন্য। নামাজ যে আমরা পড়ি, রুকু দিয়ে সেজদা দিই, পুরোটা হচ্ছে নবীজির তরিকা। সুবহানাল্লাহ পড়বেন। তরিকতের ভাষায় আমরা সকলেই জানি যারা তরিকত গ্রহণ করেছি, নামাজের মধ্যে মুহাম্মদ নামের সুরুত আছে। সুবহানাল্লাহ পড়েন। নামাজের মধ্যে নবীজির নাম মুবারকের সুরুত আছে। মুহাম্মদ লিখতে যেমন, একটা মানুষ তাশাহুদে বসলে তেমন। নামাজ আসছে আল্লাহর পক্ষ থেকে, এটার বাস্তবায়ন হলেন ইসলামী শরীয়তের প্রণেতা হলেন আমাদের নবীজি। আল্লাহ পাক 1,24,000 নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন, তার মধ্যে 313 জন হচ্ছেন রাসূল। সুবহানাল্লাহ বলেন। সকলকে আল্লাহ রাসূল বানান নাই, প্রত্যেকটা জিনিসের মধ্যে স্পেশালিটি আছে। বান্দা সবাই, কিন্তু সবাই বন্ধু না। আবার বন্ধুর মধ্যে তবকা আছে, কেউ সাধারণ আল্লাহর ওলি, কেউ কুতুবুল ইরশাদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কেউ শাহেনশাহে তরিকত হয়ে যায়, কেউ আমিরে শরীয়ত হয়ে যায়, কেউ তরিকত জগতের নেতৃত্ব দেয়। সতুরার কুতুবুল ইরশাদ 4000 কুতুবের সর্দার। সুবহানাল্লাহ বলবেন। এটা সাধারণ কথা না, ওলি তো অনেকই আছে, কিন্তু সতুরার কুতুবুল ইরশাদের মতন ওলি হওয়া বড় কঠিন ব্যাপার। আমরা তো শুধু খেদমত করি। আমার কাছে যারা বায়াত গ্রহণ করছে, আমি একটাই কথাই বলছি যে আমি কিছু দেওয়ার মতো নাই। আমার শিক্ষা থেকে যা অর্জন করছি এগুলো কিছুই নেই। আমি এগুলোর ব্যাপারে কিছু বলিও না, নাথিং টু সে, কিছুই বলি না। কারণ গোলামির জিন্দেগিতে লাভ আছে। গোলামি করে যারা আল্লাহকে সহজে পায় তারা। সুবহানাল্লাহ বলবেন না? ঢাকা কমলাপুর রেলওয়ে আপনার মাঠে একটা সম্মেলন হয়েছিল, সেখানে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তো আমি শ্রোতা, আমার একটা স্বভাব হলো শ্রোতা হলো, আমি কথাগুলো শুনি। আল্লামা ফারুকী ডেকে বলেছিলেন, আমি পীর হতে চাই না, পীরের গোলাম হতে চাই। সুবহানাল্লাহ বলা যাবে?
ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনার এক্সাম্পলটা হলো আপনার আমাদের দাদা মুর্শিদ কেবলা সৈয়দ আব্দুল আল কাদির রহমাতুল্লাহ আলাইহি, উনি ওয়াশরুম, যেটা বাথরুম বলি, এখন তো কত আধুনিক বাথরুম, বাথরুমের মধ্যে পড়ে ওনার পাটা মচকে গেছে। আমাদের গ্রামের তো অধিকাংশ মানুষ ওনার মুরিদ, সবাই গিয়েছেন, সবাই খেদমত করছেন, কারো খেদমতের প্রতি কোনো আপত্তি নেই, সবাই খেদমত করেছেন। কিন্তু আমার আব্বা হুজুর, যিনি আমার বাবা বিদেই বলতেছি না, এটা তরিকতের কাজে লাগবে এজন্য বলতেছি, পীরের গোলাম হজে কত বড় কাজ। উনি গিয়ে যে বাথরুমে উনি অ্যাক্সিডেন্ট করেছেন, ওই বাথরুমটা আগে পরিষ্কার করছে, নিজে হাত দিয়ে আপনার নারিকেলের যে সুলকা সেটা দিয়ে আগে বাথরুমটা পরিষ্কার করছে। তো হুজুর যখন বাথরুমে গেছে, গিয়ে দেখতেছে বাথরুমটা পরিষ্কার, তো সবাই হুজুর খেদমত করছে। বাথরুমটার দিকে তাকায় বলতেছে, এটা আমার হুসাইন আহমদের ছাড়া অন্য কারো কাজ হইতে পারে না। আব্বা হুজুর চিন্তা করছে যে আমি এখন পাপ ডইলা দিব, কিন্তু আবার যদি এসে আবার পরে, তাকে আমার বাথরুমটা পরিষ্কার করা দরকার। গোলামি করলে আল্লাহ পাক দুনিয়ার বাদশাহী দান করে, সুবহানাল্লাহ পড়বেন। গোলামি করলে, নবীজির গোলামি যারা করেছেন তারা সফল, নবীজির সাথে এনকার যারা করছেন তারা বিফল। নবীজির গোলামি যারা করেছেন আবু বকর সিদ্দিক সফল, ঠিক কিনা বলেন না? নবীজির গোলামি যারা করেছেন হযরতে ওমর আল ফারুক সফল, হযরত উসমান জিন নুরাইন সফল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল, হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সফল। এই জন্য নবীজি বলছেন, তারা দুনিয়ায় থাকতে আমি নবীজি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সাহাবী তো ছিল অনেক, বর্ণনায় এসেছে বিদায় হজের ১২ লক্ষ সাহাবী ছিল, কিন্তু সবাইকে কিন্তু দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই। কয়জন কি দিছে? 10 জন কি দিছে। এই 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে একটা চক্র নবীজির সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানতে রাজি না। এটা নিয়ে অনেক কিছু চলতেছে ফেসবুকে। আমি গতকাল না পরশুদিন মাহফিলে বলছি কথাটা, বুড়িচক মাহফিলে বলছি, নবীজির সকল সাহাবীরা তারা বলতেছে সাহাবীর ব্যাপারে সন্দেহ আছে, কোন সাহাবী মুনাফিক হয়ে গেছে। আরে যে মুনাফিক হয়েছে সে মন থেকে কালিমা পড়ে নাই, কথা বলেন না? যে মুনাফিক হয়ে গেছে সে মন থেকে কালিমা পড়ে নাই। আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের কাছে জানতে চাই, লক্ষ টাকা দিলে কি সুন্নিয়ত ছেড়ে যাওয়া যাবে? ঈমান আকীদা নষ্ট করা যাবে? লক্ষ টাকা দিলে ঈমান আকীদা নষ্ট করার কোনো সুযোগ নাই। এটার নাম হলো ঈমান, কথা বলেন না? যিনি মুনাফিক হইছে এগুলো মন থেকে কালিমা পড়ে নাই, এজন্য মুনাফিক। এগুলোর মনেই যে সাহাবী, ততক্ষণ সাহাবী কাকে বলে? হোয়াট ইজ দ্য মিনিং অফ সাহাবী? সাহাবীর যেই সংজ্ঞা হচ্ছে, নবীজিকে দেখছেন, ঈমান আনয়ন করছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তিনি হচ্ছেন সাহাবী। এখন ঈমান আনয়ন করছেন, মুনাফিক হয়ে গেছে, তাকে তো আমরা সাহাবী বলবো না, ঠিক কিনা বলেন না? তো যিনি ঈমান আনয়ন করার পরে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন তিনি হচ্ছেন সাহাবী। তো তিনি যে সাহাবী হলেন, এখন তিনি সাহাবী হওয়ার পরে এখন উনার ব্যাপারে আর কোনো সন্দেহ আসেনি, কথা কোনো সন্দেহ আসেনি। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল সাহাবীর হলো মিয়ারে হক, সত্যের মাপকাঠি। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, সাহাবিয়ু কান নুজুম কুল্লুহুম উদুলুন, সকল সাহাবীর হলো নেই বিচারক, আকাশের নক্ষত্র তুল্য, প্রত্যেক সাহাবীর নেয়ের উপরে প্রতিষ্ঠিত ছিল। এখন যারা সত্যের মাপকাঠি মানতে রাজি না, তারা বলে সাহাবীদের তো দোষ ছিল। সাহাবীদের কোনো দোষ ছিল না, কারণ সাহাবীরা যা করছেন প্রত্যেকটা সাহাবী ছিলেন মুজতাহিদ। সুবহানাল্লাহ পড়েন।
মুস্তাহিদ কাকে বলে? যে দ্বীনের উপরে গবেষণা করে, দ্বীনের উপরে গবেষণা করে। তো তারা গোলামীর জিন্দেগি করে আজকে দামি হয়েছেন, আমরা পীর মুর্শিদের গোলামি করি। এখন কিছু ভাই আজকে দেখবেন অনলাইনে যাওয়ার পরে বলবে যে জুবাইর আহমদ ফাতি ইবনে হুসাইন সাহেব তো শিরক করে ফেলাইছে। বলি কি? যে আল্লাহর গোলাম আমরা, আবার নবীর গোলাম, আবার পীরের গোলামও কয়, যে তো একবারে শিরক হয়ে গেল। আজকের অনলাইনে যাওয়ার পরে জবাবটাও দিয়ে দেই। নবীজির রহমাতুল্লিল আলামিন, নবীজির গোলামি কেমনে হয়? উসুলুস শাসি একটা কিতাব আছে, উসুলুস শাসি কিতাবের ভিতরে একটা অধ্যায় আছে হাকিকত এবং মাজাজ। হাকিকত এবং মাজাজ। হাকিকতে গোলামি হচ্ছে আল্লাহ, যেটা প্রকৃত পক্ষে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মাজাজি ভাবে রূপকার্থে আমরা নবীজির গোলাম। যারা হেদায়েতুন নাহু পড়ছেন বেশিরভাগ উদাহরণ দেখবেন গোলাম ও বিজাইদিন, গোলামের কথা আছে, জায়েদের গোলাম। আরবি দেশে যারা ছিলেন, আরব দেশে অনেকে হয়তো থাকতে পারেন, আরব দেশে কিন্তু গোলাম শব্দটা এখনো ব্যবহৃত হয় কি না? এখনো ব্যবহৃত হয়। তো যারা আরব দেশ থেকে এসে বাংলাদেশে ফতোয়া দেয়, তারা ওইখানে কিন্তু গোলামি কইরা আসে। কথা বলেন না? গোলামি করে আসে না? যারা ওইখানে যায়, যারা শেখের অধীনে কাজ করে, তারা গোলামি স্বীকার করে তো কাজ করে। কথা বলেন ঠিক না? ওইখানে গোলামি মাইন্না কাজ করে আসছে, বাংলাদেশে এসে ফতোয়া দেয় গোলাম বলে শিরক হয়ে যাবে। এমনও আছে যারা নামাজও পড়ে না, ভালো করে রোজাও রাখে না, তাদের গোলামি করে আসে আরব দেশ থেকে। তাদের গোলামি যদি জায়েজ হতে পারে তোমাদের জন্য, আমরা পীর ও মুর্শিদের গোলামি করি, প্রিয় নবীজির গোলামি করি, এটা শুধু জায়েজ না, 100 বার জায়েজ। ঠিক কিনা বলেন না? এতে কোনো সন্দেহ নাই। গোলাম শব্দের অর্থ কি? গোলাম শব্দের অর্থ হলো অনুগত, যাকে আমি মানি। আপনি কোনো দোকানে কর্মচারী, তো মালিককে আপনাকে মানতে হবে না? তো তরিকতের জগতে একজন মুরিদ তার পীরকে মানে বিদায় তার আদর্শ লালন করে। তো যেই পীর নবীজির আদর্শ লালন করে, তার আদর্শ যারা লালন করবে, তারও একদিন বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই তরিকতের জগতে এসেছি আজকে আমাদের সুন্নিয়তের, আমাদের যারা প্রাণ পুরুষ ছিলেন, তারা তরিকতের সবক দিয়ে গেছেন। সতুরার হুজুর যে তরিকতের সবক দিছেন, এই সবক তো আমাদের দেওয়া সম্ভব না, আমরা চেষ্টা করি। কারণ সতুরার কুতুবুল ইরশাদ যেখান থেকে বেলায়াত পাইছেন, 1 নম্বর বেলায়াত পাইছেন হইল সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফেনীর গজারিতে শুয়ে আছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি গেছি 2 বার ওনার মাজার শরীফ। ওনার পিসাব হুজুরের মূল্যায়নটা কেমন ছিল? সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাহফিলে বসে আছে, মুহাদ্দিস আবার সে ওয়াজ করার জন্য, ওয়াজ করতে গিয়ে হাদিস বলতেছে। তো হুজুরে হঠাৎ করে দাঁড়ায় কই, হুজুর এই হাদিসটা আপনি ভুল বলছেন। ডাক দিয়ে কই, কেমনে বুঝলেন? আপনি কি করেন? আমি তো আগে পুলিশে চাকরি করতাম। মুহাদ্দিস সাহেব রাগ না খুশি? কথা কেন, রাগ না খুশি? অনেক রাগ। যে পুলিশে চাকরি করে মুহাদ্দিস সাহেবের ভুল ধরতে আসছে, আপনার সাহস তো কম না। হুজুর রাগ করিয়েন না, ওয়াজের পর একটু দেখেন। ওয়াজের পরে দেখতে গিয়া আপনার হাদিস শরীফটা খুলছে, খুলে দেখতেছে আসলে হাদিসের মধ্যে ভুল আছে। ডাক দিয়ে বলতেছে, সদরুদ্দিন সাহেব আপনি কেমনে জানলেন এই হাদিসটা ভুল? বলতেছে, আপনি যখন হাদিস বলতেছেন তখন আমি চায়া দেখতেছি মদিনা শরীফে একটা নূর আপনার দিকে আসতেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? যখন আপনি ভুল হাদিসটা বলছেন তখন নূর আসা বন্ধ হয়ে গেছে। মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে কই, প্যান্ডেলে থেকে মদিনা নূর যে দেখতে পারে সে তো আমার চাইতে দামি। সুবহানাল্লাহ বলবেন না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর একটু মহব্বত নিয়ে শুনিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ? একটু আওয়াজ করে বলেন না, ত্রিভুবনের, আরো জোর, অনেকের জবান এখনো বন্ধ। ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, রে সাগর। মারহাবা, আল্লাহ কবুল করো। আয় রে সাগর আকাশ বাতাস,
আজকে যত পাপী ও তাপি সব গুনাহে পেল মাফি। মারহাবা বলেন। আজকে যত পাপী ও তাপি সব গুনাহে পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর। মাশাআল্লাহ, আল্লাহ নবীজির দিদার নসিব করে দাও। আয় রে সাগর কি বলতেছে দেখেন, আহা দেখ আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। দেখ আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। কচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই রে সাগর। মারহাবা। আইরে সাগর আকাশ বাতাস। এবার থেকে কার শরীরে কতটুকু শক্তি আছে একসাথে বলেন। ত্রিভুবনের এলো রে দুনি আইরে সাগর। ডান হাতটা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকে যে নাটটা গেলাম নবী দেখছিনি? দেখার ক্ষমতা আসেনি? আছে। গোলামি করেন, গোলামি করেন ওই হুজুরের কাছে। মুহাদ্দিস সাহেব মুরিদ হইছে। বিষয়টা কেমন মনে করছেন? একজন মুহাদ্দিস সাহেব আগে পুলিশে চাকরি করছে, এখন মুরিদ হইছে। এখন চাকরি করলে কয় চাকরি করছে পীর হয়ে কেমনে? বাবা বেশি বড় বড় আলেম যেগুলা এগুলো পীর হইতে পারে না, এগুলো অহংকারী হয়ে যায়। কথা বলেন ঠিক না? বেশি যখন জানে তখন মনে করেন আমি তো সব জানি, তো আরেকজনের কাছে যাবো কেন? অথচ দেখেন সারা বাংলাদেশের সব আলেম জোড়া দিলেও খাজা মঈনুদ্দিন চিশতি সমান হবে না। কথা বলেন না? যতগুলো আলেম আছে সব আলেম যদি এক পাল্লায় রাখেন খাজা মঈনুদ্দিন চিশতির সমান হবে না। অথচ খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় কিছু হওয়ার পরও মুরিদ হইছে। সুবহানাল্লাহ বলবেন। ওনার পীরের নাম হলো খাজা উসমান হারুনি। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মুরিদ হইছে। খাজা গরিবে নওয়াজ এমনিতে বাবা বেলায়েত পায় নাই, আগে নবীর গোলামি করছে। সুবহানাল্লাহ বলেন। নবীর রওজার পাশে শুয়ে আছেন, ঘুমিয়ে আছে। নবীজি স্বপ্নে দেখাচ্ছে, এ মাইনুদ্দিন তোমাকে এখানে থাকলে হবে না, তোমাকে হিন্দুস্তানে যেতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে? হিন্দুস্তানে যেতে হবে। বলছে হিন্দুস্তানে যেতে হবে? হিন্দুস্তানের রাস্তা তো আমি চিনি না। নবীজি বলতেছেন রাস্তাটা আমি বাতলাইয়া দিব। নবীজি মদিনায় হিন্দুস্তানের রাস্তার খবর নবীজির কাছে আসছেন। অবস্থা সবাই জানেন। আমি অবস্থা বলবো না, তবে একটা কথা বলি, উনি অস্ত্র দিয়া ৭৬ লক্ষ ৯২ লক্ষ মুসলমান বানায় নাই, একমাত্র বেলায়েতের শক্তি দিয়ে বানাইছে। কথা বলে না ঠিক কি না? আল্লাহ বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বেলায়েতের শক্তি। অগ্নি পূজকের আগুনের পূজা করতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি যাচ্ছে, ডাক দিয়া কয় ও অগ্নি পূজকের দল কি করো? আগুনের পূজা করি। কেন? আগুনের পূজা করলে আগুন আমরা বাঁচাবে। ডাক দিয়ে আগুন বাঁচাবে তো একটা হাত দাও। ডাক দিয়ে হাত দিলে কি আর হাত থাকবে? হাত তো পুরো ছাই হয়ে যাবে। ফকির সাহেব কি কইলেন? হাত দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। হাত বাঁচাইতে পারে না আগুন, তোমরা বাঁচাইবো কেন? ডাক দিয়ে আপনি দেন। খাজা মঈনুদ্দিন চিশতি বলে শুধু আমার হাত না, গোটা শরীরটা আমি আগুনে দিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ বলা যাবে? গোটা শরীর দিয়ে দিতে পারবো। তোমরা দাঁড়ায়ও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাড় দিছে। সুবহানাল্লাহ।
চাপ দেওয়ার পরে এখন যারা আছে তারা মনে করছে যে শেষ, খাজা মঈনুদ্দিন শেষ। কিছুক্ষণ পরে আগুন থেকে উঠা যে আসছে, অগ্নি পূজকেরা তাকায়া দেখে যে একটা পশমও পুড়ে নেই। সুবহানাল্লাহ পড়বেন না? একটা পশম পর্যন্ত পুড়ে নেই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, রে অগ্নি পূজকের দল, ও অগ্নি পূজকের দল, তাকায়া দেখ রে, আমি মঈনুদ্দিনের একটা পশম পুড়ে নাই। অগ্নি পূজকেরা ডাক দিয়ে, মঈনুদ্দিন রে, এটা কেমন অস্ত্র শিখলা? আগুনে পুড়লো পড়ে না, পড়লো পড়ে না। ডাক দিয়া কই, আমি আগুনের পূজা করি না, তবে যে আল্লাহ আমাকে বানাইছে ওই আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহ আগুন থেকে বাঁচাইতে পারে। তো আমরা আগুনের পূজা করে লাভ কি? আমরা কালিমা পড়াইয়া দাও, আমরা আল্লাহর ইবাদত করব। আরো জোরে করুন সুবহানাল্লাহ। গোলামি করেন, গোলামি করেন, নিজেকে বড় বলার কোনো সুযোগ নাই। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, নবীজি বলছেন, আল্লাহ মানুষের চোখে আমাকে ছোট বানায়া দাও, আমার চোখে আমাকে ছোট বানায়া দাও, মানুষের চোখে আমাকে বড় বানায়া দাও। আমি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আমাকে বড় বানায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই নিয়ম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে কালিমা পড়ে মুসলমান হলেন। হইতে হইতে ৭৬ লক্ষ মতান্তরে ৯২ লক্ষ মুসলমান হলেন। কিন্তু সারা পৃথিবী জুড়ে যত দেশ আছে রে, এর মধ্যে গণতান্ত্রিক দেশের মধ্যে দ্বিতীয় নম্বরে আছে আপনার ভারত। এই ভারতের মধ্যে আমি গিয়েছিলাম কয়েক মাস আগে কলকাতা বীরভূম জেলাতে ওয়াজ করার জন্য। ওই ভারতের মধ্যে তথ্য অনুযায়ী বর্তমান ভারতের ভিতরে প্রায় ৪০ কোটি মুসলমান আছে। আল্লাহু আকবার বলেন। ৪০ কোটি মুসলমান। এই মুসলমানগুলো খাজা গরিবে নওয়াজের অবদান। কথা বলেন না? খাজা গরিবে নওয়াজের অবদান। এই গ্রামে পূর্ণমতি সিলসিলা সৈয়দ আব্দুল কাদের রহমাতুল্লাহ, সৈয়দ গোলাম আলী রহমাতুল্লাহর অবদান। সুবহানাল্লাহ বলেন। অবদান। অত্র এলাকার ভিতরে কুতুবুলের সাথে অবদান আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তারাগণ শেরেশ রহমাতুল্লাহর অবদান আছে, খরমপুর কল্লা শরীফ রহমাতুল্লাহর অবদান আছে। অবদানগুলো স্বীকার করতে হবে। আমাদের এই গোলামের জিন্দেগি করে করে আজকে কুতুবের সাথে হয়েছেন। আমাদের জীবন এমন কাটাচ্ছে, আমাদের গুনাহের কোনো শেষ নাই। যারা আজকে বসছি, এটা অন্য দরবারের মতো মনে করবেন না, এখানে বসছি গুনাহ মাফের জন্য। ঠিক কিনা বলেন না?